আজকের যে কবিতার আলোচনা আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজস্ব আসল পরিবার, এই নিয়ে কিন্তু আলোচনা। এই গল্পটা পড়তে গিয়ে আমরা দেখতে পাবো একটা ছোট্ট শিশু, সে বেড়াতে গিয়েছিল। কোথায় বেড়াতে গিয়েছিল? ও বনে বেড়াতে গিয়েছিল। সেখানে দেখা হয় একটি বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়। সে কি করেন? সেই বৃদ্ধ মহিলাটি তাকে ডাকে যে আসো, তোমার গোপন তথ্য সব আমার ব্যাগের মধ্যে লুকানো রয়েছে। এবং ভয়ানক ভাবে সে হেসে ওঠে। এবং সে হেসে ওঠার পরে কিন্তু কি হয়? হেসে ওঠার পরে সে দেখে যে সে মানে তার চেতনা হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে। ছেলেটি তার জ্ঞান হারিয়ে ফেলে। এবং যখন জ্ঞান হারিয়ে ফেলে, তার যখন মানে ওই চেতনাহীন অবস্থা, যখন সে স্বপ্নে দেখে তাকে ওক গাছের দল ঘিরে রয়েছে, প্রজাপতির দল ঘিরে রয়েছে, দিয়ে তাকে বলছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাদেরকে বাঁচাতে হবে, অর্থাৎ তাদেরকে, ওক গাছদেরকে বাঁচাতে হবে। কারণ মানুষ যেভাবে গাছের ক্ষতি করে চলেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, মানুষ যেভাবে গাছের ক্ষতি করে চলেছে সেগুলো কিন্তু বন্ধ করতে হবে। এবং তার কাছে শর্ত রাখে। ঠিক আছে, কি কি শর্ত রাখে? তাকে বলে যে তুমি যদি পড়ে থাকতে দেখো একটা গাছকে কাটা দেখো, তুমি দুখানা গাছ লাগাবে, না হলে কিন্তু ওই ওক গাছের কালো ছাল তোমাকে গ্রাস করবে। এই সমস্ত তাকে শর্ত দেওয়া হয়। এবং শর্তে শেষে তার যখন চেতনা ফেরে, যখন যে বনের মধ্যে হাঁটে, সবকিছু যখন পরিবর্তন মনে করে, সে নিজে একটা মানবের মতো হাঁটছে, কিন্তু তার যে অন্তরটা যেন গাছের ভাবনায় ভাবছে। এই হচ্ছে কি মাই ওন ট্রু ফ্যামিলি। এইটার লাইন বাই লাইন আমরা আলোচনা করব। এবং তার আগে এই গল্পটি, এই কবিতাটি জানবার আগে কবি পরিচিতিটা একটু আমি এখানে লিখে দিয়েছি। মাই ওন ট্রু ফ্যামিলি হয়েছে, এই টেড হিউজেস হয়েছে কবিতার লেখকের নাম। ঠিক আছে, তিনি একজন ইংলিশ পোয়েট, অর্থাৎ ইংরেজির কবি তিনি। তার জন্ম হয় 17 আগস্ট 1930, মৃত্যু হয় 28 অক্টোবর 1998। 1984 সালে কবি ইংল্যান্ডের সভাকবি হয়ে ওঠেন। 1984 সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত কবি সভাকবি ছিলেন নাকি। তার বিখ্যাত দুটি লেখা, বার্থডে লেটার্স, দ্য হক ইন রেইন, এই কয়েকটা জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে। এগুলো মাধ্যমিকের জন্য কিন্তু কিছুটা শর্ট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এই গেল আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি। ওন ট্রু ফ্যামিলি যে আমাদের গাছের যে বর্ণনা রয়েছে, এই গাছের বর্ণনা একটা গল্প খুব মনে পড়ে আমার। আমাদের ছোটবেলায় আমাদের স্যারেরা বলতো যে গাছকে কে কাটে? কুড়ুল কেটে ফেলে, তাই তো? কুড়ুল কাটে তো, কিংবা কাতান, এগুলো দিয়ে আমরা গাছ কাটি তো। তাহলে ওই কাতান গাছ কাটলেও গাছ কিন্তু তাকে কিছু বলছে না। কারণ কি? সে ভাবছে তার যে হাতলটা, সে তো তারই সহসঙ্গী, অর্থাৎ তাকেও তো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্য সে জানে তাকে কিছু বলতে পারছে না। এই রকম একটা ঘটনা পরিপূর্ণ গাছের রক্ষা, আমাদের যে ছাত্র সমাজ, যে কিভাবে আমরা গাছকে রক্ষা করব, পরিবেশ সমাজকে কিভাবে আমরা বাড়িয়ে তুলবো, তারই ব্যাখ্যা আমরা পাবো এই মাই ওন ট্রু ফ্যামিলিতে। প্রথম লাইনে কি বলছে, প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে নিবে। ঠিক আছে, দাগ নিয়ে নেবে হাইলাইট লাইনগুলোর উপরে। Once I crept in an oak wood. oak wood, wood মানে কি? বনভূমি। ঠিক আছে, crept মানে হচ্ছে নিস্তব্ধে চলা। তাহলে কি বলছে? Once I crept in an oak wood, কি বলছে? একদা আমি এক ওক বনের মধ্যে চুপিসারে হাঁটছিলাম। হয়েছে, তারপর কি বলছে? I was looking for a stag. স্ট্যাক আর ডিয়ার এর পার্থক্য আছে। স্ট্যাক মানে হরিণ, ডিয়ার মানে হরিণী, অর্থাৎ মেয়ে হরিণ হচ্ছে ডিয়ার, স্ট্যাক হচ্ছে পুরুষ হরিণ। তাহলে সে কি করতে গেছিল? আই ওয়াজ লুকিং, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, তাই তো? আই ওয়াজ লুকিং, আমি খুঁজছিলাম। আই ওয়াজ লুকিং ফর, আমি খুঁজছিলাম এ স্ট্যাক, একটি পুরুষ হরিণকে। আই মেট, আমার সাক্ষাৎ হলো। আই মেট, আমার সাক্ষাৎ হলো অ্যান ওল্ড ওমেন দেয়ার, সেখানে একটি বৃদ্ধ মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হলো। অল নবলি স্টিক অ্যান্ড রাগ, কি বলছে? ওই বৃদ্ধ মহিলাটির হাতে একটি কি ছিল? গাঁটওয়ালা লাঠি ছিল নাকি। অ্যান্ড র‍্যাগ কথার অর্থ হলো ছেঁড়া জামা কাপড়, আবার টর্ন মানে ছেঁড়া জামা কাপড় হয়। এখানে র‍্যাগ ইউজ করা হয়েছে, ছেঁড়া বস্ত্র সে
পড়েছিল। তাহলে ওই বৃদ্ধ মহিলাটি হচ্ছে একটা স্বপ্নের ভূত ধরে নাও, তার সামনে এসেছিল, তাকে এসে তার সামনে দেখা দিয়েছে। সে কেমন অবস্থায় এসেছিল? তার হাতে রয়েছে কি একটা বাঁকার গাঁটওয়ালা লাঠি এবং কি রয়েছে ছেঁড়া বস্ত্র সে পরিধান করে রয়েছে। সি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইওর সিক্রেট, আমার আছে তোমার গোপন তথ্য, হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার কিছু গোপন তথ্য আমার কাছে রয়েছে। তারপর সে শুরু করলো টু ক্যাকল এন্ড আই বিগ্যান টু কোয়াক। ক্যাকল কথার অর্থ হলো উচ্চস্বরে বা ভয়ানক ভাবে হেসে ওঠা। তারপর সে ভয়ানক ভাবে বা খিলখিলিয়ে হেসে উঠলো। এবং আই বিগ্যান টু কোয়াক কথার অর্থ কি? সে কেঁপে উঠলো। কে কেঁপে উঠলো? ওই ছোট্ট শিশু কবিটি কেঁপে উঠলো ভয়ে। কখন কেঁপে উঠলো? যখন ওই বৃদ্ধ মহিলাটি খিলখিলিয়ে হাসতে লাগলো। একটু ভাবো, ঘন জঙ্গলের মধ্যে একটা শিশু গেছে, সে দেখতে গেছিল একটা পুরুষ হরিণকে, কিন্তু দেখা হলো হঠাৎ একটা বিভৎস মহিলা, বৃদ্ধা মহিলা যে লাঠি দিয়েছে এবং তাকে ডাকলো, ডেকে বলছে ব্যাগের মধ্যে, তারপর সে খিলখিলিয়ে হেসে উঠলো। আমরা থাকলে তো আমাদের সবকিছু ভিজে যেত নাকি? নেক্সট, তারপর কি বলছে দেখো, সে ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে খুললো তার ছোট্ট ব্যাগটি, এন্ড আই কেম টু ইস্ট অ্যাওয়েক, আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। মানে সে যে একটু তন্দ্রাই ছিল, ভয় কাঁপছিল, সে আবার টুইস্ট কথার অর্থ হলো দুবার বা দ্বিতীয়বার। ঠিক আছে? সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, কি বলছে? এক দৃষ্টি তাকিয়ে উপজাতিরা ঘিরে রয়েছে বাই স্টিয়ারিং ট্রাইব। স্টিয়ারিং ট্রাইব কথার অর্থ উপজাতি দল হয়েছে। মি টাইট, আমাকে বেঁধে ঘিরে রয়েছে। টু এ স্ট্যাক, কিসে তাকে যেন ঘিরে রয়েছে? সে কোথায় বাঁধা রয়েছে? একটি খুঁটিতে সে বাঁধা রয়েছে। কে? ছোট্ট শিশুটি, তাকে ঘিরে রয়েছে তার সমস্ত উপজাতিরা এবং সে খুঁটিতে বাঁধা রয়েছে। সে তখন কি? অচেতন হয়ে গেছে। দেশে তারা বলল, উই আর ওক ট্রি, গাছেরা কথা বলছে। এবার ব্যাপারটা বুঝতে পারছো? শুধু স্বপ্ন দেখছে, গাছেরা কথা বলছে। কি বলছে? যে উই আর ওক ট্রি এন্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা ওক গাছ এবং আমরাই তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কাটা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে। টর্ন আপ কথার অর্থ হলো ছিঁড়ে ফেলা। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ব্লিঙ্ক কথার অর্থ হলো পিট পিট করে তাকানো। আমরা ক্লাস 9-এ ওই ডগ, অল অ্যাবাউট দ্য ডগে ছিল কিন্তু, ঠিক আছে? এখানটায় ব্লিঙ্ক কথার অর্থ হলো আলাদা। এখানে ব্লিঙ্ক কথার অর্থ দৃষ্টিপাত। অর্থাৎ আমাদের কেটে ফেলা হচ্ছে, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, কিন্তু আমাদের দিকে কেউ একবার দৃষ্টিপাতটুকু করছে না। কে বলছে? এগুলো গাছেরা এই কথা বলছে। আনলেস, যদি না ইউ মেক প্রমিস নাও, তুমি এক্ষুনি না প্রতিজ্ঞাবদ্ধ হও। কি বলছে? যে যদি তুমি এক্ষুনি না প্রতিজ্ঞাবদ্ধ হও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে এক্ষুনি মেরে ফেলা হবে। কারা বলছে? গাছেরা বলছে। দেখো, পরিবারের ক্ষতি তো আমরা করতে পারি না, তাই গাছেরা তাকে শিক্ষা দিচ্ছে যে তোরা আমাকে রক্ষা কর, না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাদের যেভাবে মারছিস আমরাও তোদেরকে মেরে ফেলবো। নেক্সট, whenever you see, যখনই তুমি দেখবে an oak tree fall, একটি ওক গাছ, এখানে ফল্ট মানে পড়ে আছে। কিভাবে পড়ে আছে? কাটা অবস্থায় যদি পড়ে থাকতে দেখতে পাও। swear, প্রতিজ্ঞা করো। swear কথার অর্থ হলো প্রতিজ্ঞা করো। ওই যে দিব্যি বেলা, আমি তোর দিব্যি দিয়ে বলছি, কালিমার দিব্যি আমি কিছু জানি না, সস্তার জিনিস একদম, মা কালী দিব্যি। ঠিক আছে? ওই যে দিব্যি হচ্ছে কি? swear। ঠিক আছে? I swear you will plant 2, তুমি দুখানা গাছ লাগাবে। এটা কি বলছে? যে ওক গাছেরা কি বলছে? যে যদি তুমি একটি গাছকে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখো, তাহলে তুমি দুখানা গাছ লাগাবে। আনলেস, যদি না, ইউ শেয়ার, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, তোমাকে ওই ওক গাছের কালো কালো ছাল তোমার গায়ে ভাঁজ ফেলবে বা ছাপ ফেলবে।
রিঙ্কেলের সঙ্গে মেয়েরা খুব পরিচিত, চোখে মুখে রিঙ্কেল পড়ে যাচ্ছে, ওই যে চোখে মুখে ভাঁজ, ওটাকে বলা হয় রিঙ্কেল। দেখেছেন আমার, ও কি হাসি, আরে পড়বে পড়বে একদিন সবার পড়বে, ঠিক আছে। রূপ ওই কয়েক বছরের ক্ষণিকের জন্য। ফ্রিতে ভালোবাসা পায় দুজন, একটা হচ্ছে মেয়েরা, দ্বিতীয় হচ্ছে শিশুরা। পুরুষদেরকে ভালোবাসা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। গাছ লাগাও, প্রজাপতি একা আসে, প্রজাপতি যখন চুপলে গাছও শুকিয়ে যাবে, গাছ গোড়ায় জল দিতে পারবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মজা লাগছে না খুব, ঠিক আছে ঠিক আছে। তাহলে কি বলি, যদি তুমি প্রতিজ্ঞা করো তাহলে ওক গাছের কালো ছাল তোমার উপর ভাঁজ ফেলবে, নাকি? নেক্সট, and root you among, তোমাকে গাছেরা ঘিরে রয়েছে, where you were born but never grew, ওক গাছের মধ্যে তোমাকে আটকে রাখা হবে। এখানে রুট কথার অর্থ হলো আটকে রাখা, and root you among, তোমাকে আটকে রাখা হবে। among কথার অর্থ হলো মধ্যে, between কথার অর্থ হলো মধ্যে, in কথার মধ্যে হলো অর্থ হলো মধ্যে। in মানে মধ্যে, কোথায়? আমরা এই ঘরের মধ্যে আছি, in। between কখন হবে? যখন দুজন থাকবো, তার মাঝখানে কোনো জিনিস থাকবে। কিন্তু এতজন বসছি আমরা, 15-20 জন বসছি, এদের মধ্যে যদি কোনো কিছু থাকে সেখানে আমরা among ইউজ করব। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ, তিনটে কিন্তু তিন জায়গায়, ঠিক আছে। দাঁতে নখ কাটছো তুমি, এ মা, টেনের মেয়ে হয়ে দাঁতে নখ কাটছে, যাই হোক, তাহলে কি বলছে যে আমরা এই মানে অনেক জনের মধ্যে among, দুজনের মধ্যে হলে between, in মধ্যে, সেটা কোনো কিছু পাত্রের মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, স্টে অবস্থায় আছে, সেখানে আমরা in ইউজ করব। তাহলে কি হয়েছে, ওক গাছের মধ্যে তোমাকে আটকে রাখা হবে, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, কিন্তু কখনোই বেড়ে উঠবে না, নাকি? বেড়ে উঠবে না কথার অর্থ কি? ওক গাছকে বাড়তে না বাড়তেই কেটে ফেলা হচ্ছে, সেই প্রসঙ্গে কিন্তু ওক গাছের কথা বলছে। This was my dream, এটি হচ্ছে আমার স্বপ্ন। Beneath the boughs, the dream that alerted me, এটা ছিল আমার স্বপ্ন, যা দেখেছিলাম গাছের নিচে, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। তখন তার ঘুম ভাঙলো, মানে ঘুম নয়, চেতনা ফিরে জাগলো। কি বলছে, যে এটা আমার স্বপ্ন ছিল, আমার যখন চেতনা ভাঙলো তখন সে গাছের নিচে পড়ে যায়। আমারটাকে, আমিটাকে, ওই কবি, শিশু কবি, ঠিক আছে। When I came out the oak wood, যখন আমি ওক বন থেকে বেরিয়ে যাচ্ছিলাম, ওক বন থেকে বেরিয়েছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, কোম্পানি কথার অর্থ হলো সঙ্গ, কোম্পানি কথার অর্থ কি? সঙ্গ। যে আমি যখন মানুষের সংস্পর্শে বা সঙ্গে আসছিলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা ছিল একটি মানব শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার মন তখন একটি গাছের চিন্তায় বা গাছের মতো হয়ে উঠেছিল। এই হচ্ছে আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি। প্রত্যেকটা লাইন আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকবে না। একবার করে ভালো করে বাড়িতে পড়ো, এটা পরের দিন আমাকে জাস্ট রিডিং করা দেবে, ঠিক আছে? চলো।